হুগলি নদীর তীরে অবস্থিত হালিশহর গ্রামের এক বৈদ্য ব্রাহ্মণ পরিবারে রামপ্রসাদের জন্ম। পিতা রামরাম সেন ছিলেন আয়ুর্বেদিক চিকিৎসক। তিনি চেয়েছিলেন ছেলে তার পেশা গ্রহণ করুক, কিন্তু ছেলেবেলা থেকেই রামপ্রসাদকে আকর্ষণ করত আধ্যাত্মিক জগৎ। পাছে ছেলে সন্ন্যাসী হয়ে যায়, তাই 22 বছর বয়সী রামপ্রসাদের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল বালিকা সর্বাণীর। পারিবারিক প্রথা অনুযায়ী বিবাহের পর কুলগুরু মাধবাচার্যের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন রামপ্রসাদ ও সর্বাণী। সেই দিন থেকেই রামপ্রসাদ মা কালীর পদতলে নিজেকে সঁপে দিয়েছিলেন। গ্রহণ করেছিলেন বঙ্গদেশে কালী পূজার প্রবর্তক তান্ত্রিক যোগী কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্যত্ব। রামপ্রসাদকে তন্ত্র সাধনা ও কালী পূজা পদ্ধতির শিক্ষা দিয়েছিলেন মহাযোগী আগমবাগীশ। কিন্তু বাবার মৃত্যুর পর সংসারে নেমে এসেছিল দারিদ্র্য, তাই বাধ্য হয়ে কালী সাধনা ত্যাগ করে দুর্গাচরণ মিত্রের সেরেস্তায় খাতা লেখার কাজ নিয়েছিলেন তিনি। কিন্তু এই কাজ তার জন্য নয়, কারণ মা কালী ছাড়া তার মাথায় অন্য কোনো চিন্তা আসেই না। নেহাতি সংসারে সবার মুখে অন্ন তুলে দেওয়ার জন্য বাধ্য হয়ে তিনি সেরেস্তায় কাজ নিয়েছিলেন। রামপ্রসাদ সেনের অকপট স্বীকারোক্তি শুনে দুর্গাচরণের চোখ জলে ভরে উঠেছিল। ভাব বিহ্বল হয়ে তিনি চেপে ধরেছিলেন রামপ্রসাদের হাত দুটো। বলেছিলেন, রামপ্রসাদকে আর সেরেস্তায় কাজ করতে হবে না, তিনি বাড়ি ফিরে গিয়ে কালী মায়ের সাধনায় নিজেকে নিয়োজিত করুন। তার সংসার চালনার ভার এখন থেকে দুর্গাচরণের। মাস মাইনের 30 টাকা প্রতি মাসে তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। স্তম্ভিত রামপ্রসাদ কালী নাম জপ করতে করতে বিদায় নিয়েছিলেন দুর্গাচরণ মিত্রের সেরেস্তা থেকে। গ্রামে ফিরে রামপ্রসাদ বেছে নিয়েছিলেন তন্ত্রমতে পবিত্র একটি স্থান। সেখানে স্থাপন করেছিলেন পঞ্চবটী এবং পঞ্চমুণ্ডির আসন। জগৎ সংসার থেকে বিচ্ছিন্ন হয়ে ডুবে গিয়েছিলেন নিগূঢ় কালী সাধনায়। প্রথম 10 বছর বিরাচার, তারপর দিব্যাচারী সাধনায় নিমগ্ন হয়েছিলেন রামপ্রসাদ। সারা দিন পড়ে থাকতেন পঞ্চমুণ্ডির আসনে। কাছেই এক চালা ঘরে মায়ের প্রতিমা নিজে তৈরি করে নিত্য পূজা করতে শুরু করেছিলেন। সারাদিন কাটত তার মায়ের ধ্যান, পূজা, হোম ও যজ্ঞ নিয়ে। মায়ের নাম জপ করতেন অষ্টপ্রহর। এরই ফাঁকে মাকে শোনাতেন তার স্বরচিত বিখ্যাত শ্যামাসঙ্গীত। আবেগ বিহ্বল রামপ্রসাদের চোখ থেকে তখন ঝরে পড়ত অশ্রুধারা। আপামর বাঙালির কাছে রামপ্রসাদ সেন হয়ে গিয়েছিলেন সাধক রামপ্রসাদ। শ্যামাসঙ্গীতে এসেছিল রামপ্রসাদী ধারা। কালী সাধনার পাশাপাশি রামপ্রসাদ অক্ষর দিয়ে বেঁধে রাখতেন মায়ের প্রতি তার আবেগ ও অনুভূতিগুলোকে। তিনিই বাংলার প্রথম কবি যিনি স্বরচিত শ্যামাসঙ্গীতের মাধ্যমে তান্ত্রিকদের শ্মশানবাসিনী দেবী কালীকে পৌঁছে দিয়েছিলেন বাঙালির ঘরে ঘরে। রামপ্রসাদ রচিত শ্যামাসঙ্গীতে মা কালী ভয়ঙ্কর ও উগ্ররূপিণী দেবী নন, তাঁর গানের মুগ্ধ শ্রোতা ছিলেন মহারাজা কৃষ্ণচন্দ্র। তিনি রামপ্রসাদকে সভাকবি হিসেবে পেতে চেয়েছিলেন, কিন্তু যিনি মা কালীর শেকলে নিজেকে বেঁধেছেন তিনি রাজার গোলামি করবেন কেন? তাই তিনি প্রস্তাবটি সবিনয়ে ফিরিয়ে দিয়েছিলেন। তবে তার পরিবর্তে মহারাজকে উপহার দিয়েছিলেন বিদ্যাসুন্দর কাব্য। কাব্যটি মহারাজা পড়তে দিয়েছিলেন মঙ্গল কাব্যের প্রবাদ প্রতিম কবি ভরতচন্দ্র রায় গুণাকরকে। কাব্যটি পাঠ করে মোহিত হয়ে গিয়েছিলেন ভারতচন্দ্র। তার প্রস্তাব অনুমোদন করে মহারাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে দিয়েছিলেন কবিরঞ্জন উপাধি।
ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ চিন্তানায়ক শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবও রামপ্রসাদের সঙ্গীতের অনুরাগী ছিলেন। সর্বক্ষণ তার সুমিষ্ট কণ্ঠে ধ্বনিত হতো রামপ্রসাদের লেখা শ্যামাসঙ্গীতের কলিগুলি। নিজেকে কালীর বেটা বলতেন সাধক কবি রামপ্রসাদ। তাই তার লেখায় ঝরে পড়ত মা কালীর প্রতি তার যত ভালোবাসা, আবেগ, অভিমান, এমনকি রাগও। তবে প্রতিটি শব্দে মিশে থাকত ভক্তিরস। কখনো তিনি মা কালীকে নিজের মেয়ে ভেবে চরম অভিমানে লিখেছেন, আর তোমায় ডাকব না কালী, তুমি মেয়ে হয়ে বসি ধরে ল্যাংটা হয়ে রণ করিলি, দিয়াছিলে একটা বৃত্তি, তাও তো দিয়া হরে নিলি। আবার তিনি অনুভব করেছিলেন জগজ্জননী মা কালীর পদতল বিনা গতি নেই। তাই লিখেছিলেন, মনরে কৃষিকাজ জানো না, মনরে কৃষিকাজ জানো না, এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফল তো সোনা, মনরে কৃষি কাজ জানো না। কখনো রামপ্রসাদ মাকে জানাচ্ছেন তার দুঃখের 12 মাস্য। অধর্মে ডুবে যাওয়া দেশ ছাড়তে চাইছেন তিনি, কিন্তু পারছেন না, কারণ এ দেশের মাটি কালী মায়ের পদস্পর্শে ধন্য। তাই সাধক কবি লিখেছিলেন, আমি এত দোষী কিসে, ওই যে প্রতিদিন হয় দিন যাওয়া ভার, সারাদিন মা কাঁদি বসে, মনে করি গৃহ ছাড়ি থাকব না রে এমন দেশে, কিন্তু এমন কল করেছ কালী, বেঁধে রাখে মায়া পাশে। কখনো ছন্দ রাগ দেখিয়ে মাকে খেয়ে নেওয়ার কথাও তিনি লিখেছেন, এবার কালী তোমায় খাবো, খাবো খাবো গো দিন দয়াময়ী, এবার কালী তোমায় খাবো, তারা গণ্ড যোগে জন্ম আমার, গণ্ড যোগে জন্ম হলে সে হয় যে মা খেকো ছেলে। আসলে তিনি এই গানটির মাধ্যমে নিজের শরীরের প্রতিটি কোষে কোষে ভবতারিণী মায়ের উপস্থিতি চেয়েছেন। মায়ের প্রতি তার রাগও যে সর্বোৎকৃষ্ট ভক্তিরস, যার তুলনা মেলা ভার। ভারতের বেশিরভাগ উচ্চকোটি সাধক সাধিকার জীবনের সঙ্গে জড়িয়ে আছে নানা অলৌকিক কাহিনী, যা বিজ্ঞান নির্ভর সভ্যতার কাছে অবাস্তব মনে হলেও সেসব কাহিনী বিশ্বাস করেন ভক্তরসে আপ্লুত ভক্তকুল। সেরকমই কিছু কাহিনী জড়িয়ে আছে সাধক রামপ্রসাদের জীবনের সঙ্গে। কাহিনীগুলির বেশিরভাগই লোকমুখে প্রচারিত। একবার নাকি প্রবল প্রাকৃতিক দুর্যোগের জন্য রামপ্রসাদের ভিটের বেড়া ভেঙে গিয়েছিল। কন্যা জগদীশ্বরীকে সঙ্গে নিয়ে রামপ্রসাদ গিয়েছিলেন বেড়া বাঁধতে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছিল বেড়া বাঁধতে বাঁধতে। রামপ্রসাদ আহার করে বেড়া বাঁধতে এলেও জগদীশ্বরীর দুপুরের খাওয়া দাওয়া হয়নি। তাই সে রামপ্রসাদকে না জানিয়েই চলে গিয়েছিল আহার করতে। শ্যামাসঙ্গীতে ডুবে বেড়া বাঁধতে থাকা রামপ্রসাদ টের পাননি যে জগদীশ্বরী বেড়ার ওপাশে নেই, কারণ বেড়ার অপর দিক থেকে বেড়া বাঁধার দড়িটি ফিরে আসছিল।
ফিরে এসে জগদীশ্বরী দেখছিল বেড়া বাঁধার কাজ প্রায় শেষ। বিস্মিত জগদীশ্বরী রামপ্রসাদকে জিজ্ঞাসা করে, রামপ্রসাদ কিভাবে একা এতখানি বেড়া দিয়ে ফেললেন? জগদীশ্বরী তো অনেকক্ষণ ছিলেন না, ঘরে খেতে গিয়েছিলেন। তখন রামপ্রসাদ মাটিতে লুটিয়ে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এত কাছে এলি তবু দেখা দিলি না মা। এই ঘটনাটির পরে রামপ্রসাদ লিখেছিলেন সেই বিখ্যাত শ্যামাসঙ্গীত। মন কেন মায়ের চরণ ছাড়া, ও মন ভাব শক্তি পাবে মুক্তি, বাঁধো দিয়ে ভক্তি ডরা, মন কেন মায়ের চরণ ছাড়া। এত কাছে এসেও দেখা দিলেন না আরাধ্যা কালীমা, এই আক্ষেপে আহার নিদ্রা ত্যাগ করেছিলেন রামপ্রসাদ। সারাদিন পড়ে থাকতেন পঞ্চমুণ্ডির আসনে। এক অমাবস্যার রাতে কালীর বেটা রামপ্রসাদ প্রতিদিনের মতোই আকুল হয়ে তার মাকে ডেকে চলেছিলেন। চোখ থেকে অবিরাম ঝরে পড়ছিল অশ্রুধারা। মধ্যরাতে আলোকিত হয়ে উঠেছিল পঞ্চবটী। দিব্যজ্যোতির মাঝে আবির্ভূতা হয়েছিলেন মা এলোকেশী। রামপ্রসাদ, এই তো আমি এসেছি। তোর আকুল ডাকে যে আমাকে সাড়া দিতেই হতো, কারণ তোর গানই পারে একমাত্র আমাকে সকলের ঘরে পৌঁছে দিতে। তোর গান ছাড়া আমার পূজা অসম্পূর্ণ। ভাববিহ্বল রামপ্রসাদ মা মা বলে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছিলেন পঞ্চমুণ্ডির আসনে। নিষ্ঠা ভরে তান্ত্রিক মতে কালী মায়ের নিত্য পুজো করতেন রামপ্রসাদ। একদিন রাত্রে মায়ের পুজো করার সময় মায়ের অর্ঘ্যে পদ্মফুল রাখার ইচ্ছা হয়েছিল তার। ফুলের ডালিতে অন্যান্য ফুল থাকলেও পদ্মফুল ছিল না। আকুল রামপ্রসাদ কাঁদতে কাঁদতে মাকে বলেছিলেন, মা, তোর ইশারাতেই জগৎ চলে, আমার বাসনা পূর্ণ কর মা। ঠিক সেই মুহূর্তে তার কানে কেউ ফিসফিস করে বলেছিল, বাড়ির কোণে যে গাব গাছটি আছে সেখানে যা, পদ্মফুল পাবি। বিস্মিত রামপ্রসাদ দৌড়ে গিয়েছিলেন গাব গাছটির কাছে। স্তম্ভিত হয়ে দেখেছিলেন মায়ের অপার লীলায় গাব গাছের ডালগুলিতে ফুটে উঠেছে অগণিত পদ্মফুল। আত্মহারা রামপ্রসাদ পদ্মফুল এনে নিবেদন করেছিলেন মায়ের চরণে। একবার মহারাজা কৃষ্ণচন্দ্র নিজের বজরাতে করে রামপ্রসাদকে নিয়ে গিয়েছিলেন মুর্শিদাবাদে। নবাবের দপ্তরে কিছু বৈষয়িক কাজ ছিল তার। মহারাজার আবদারে তাকে প্রতি সন্ধ্যায় শ্যামাসঙ্গীত শোনাতেন রামপ্রসাদ। কোনো একদিন নবাব বজরা করে সন্ধ্যা ভ্রমণে বেরিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলা। রাজা কৃষ্ণচন্দ্রের বজরার পাশ দিয়ে যাচ্ছিল নবাবের বজরা। সঙ্গীতের অনুরাগী নবাবের কানে ভেসে এসেছিল সুধামাখা কালী কীর্তন। নবাব জিজ্ঞেস করেছিলেন, কে গাইছে এমন মধুর কণ্ঠ? যখন নবাব জানতে পারলেন গানটি রামপ্রসাদ গাইছে, তখন রামপ্রসাদকে তার বজরায় এসে গান শোনাবার অনুরোধ করেছিলেন নবাব। নবাব সিরাজউদ্দৌলাকে খুশি করার জন্য ফার্সিতে গজল গিয়েছিলেন রামপ্রসাদ। কিন্তু গানটি থামার পর নবাব বলেছিলেন, তুমি যে গানে আমাকে টেনেছ, আমি তোমার কণ্ঠে সেই শ্যামাসঙ্গীতই শুনতে চাই। এরপর রামপ্রসাদ একের পর এক শ্যামাসঙ্গীত শুনিয়েছিলেন। বিধর্মী নবাবও ডুবে গিয়েছিলেন রামপ্রসাদী শ্যামাসঙ্গীতের ভাবসাগরে। একদা রামপ্রসাদ মহারাজা কৃষ্ণচন্দ্রকে গান শুনিয়ে বাড়ি ফিরছিলেন।
ত্রিবেণীর খেয়াঘাটে তাকে ঘিরে ফেলেছিল কালীভক্ত রঘু ডাকাতের দলবল। ডাকাতি করতে যাওয়ার আগে নরবলি প্রয়োজন, তাই পথিক রামপ্রসাদকে স্নান করিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কালী প্রতিমার সামনে স্থাপন করা হাঁড়ি কাঠের সামনে। রঘু ডাকাতকে রামপ্রসাদ বলেছিলেন মৃত্যুর আগে তিনি একবার মায়ের পুজো করে নিতে চান। নিষ্ঠা ভরে কালী পুজো সমাপ্ত করেছিলেন রামপ্রসাদ। তারপর শ্যামা সঙ্গীত গাইতে গাইতে নির্ভীক রামপ্রসাদ হাঁড়ি কাঠে গলিয়ে দিয়েছিলেন গলা। বলির খাড়া উঠে এসেছিল এক ডাকাতের হাতে। কোপ দেওয়ার আগের মুহূর্তে সভয়ে ডাকাত দল দেখেছিল রামপ্রসাদের মুখের জায়গায় স্বয়ং মা কালীর মুখ। ছিটকে পড়েছিল খাড়া, বন্ধ হয়ে গিয়েছিল বলি। রামপ্রসাদের পায়ে লুটিয়ে পড়েছিল রঘু ডাকাত ও তার দলবল। পরদিন ভোরে নিজের নৌকায় রামপ্রসাদকে বাড়িতে পৌঁছে দিয়েছিলেন রঘু ডাকাত। ঘটনাটি আমূল পরিবর্তন এনেছিল রঘু ডাকাতের জীবনে। ডাকাতি ও নরবলি ত্যাগ করে রঘু ডাকাত হয়ে উঠেছিলেন কালী সাধক। 1781 সাল। প্রতি বছরের মতো দীপান্বিতা অমাবস্যায় কালী পূজার আয়োজন করেছিলেন রামপ্রসাদ। বিপত্নিক রামপ্রসাদকে মাতৃ আরাধনায় সাহায্য করতেন পুত্র রামদুলাল ও পুত্রবধূ ভগবতী। সারা রাত ধরে পূজা করার পর ভোর রাত্রে মাকে গান শুনিয়েছিলেন রামপ্রসাদ। পরদিন সন্ধ্যায় মায়ের ছোট্ট প্রতিমাটি মাথায় নিয়ে ভক্তবৃন্দের সঙ্গে চলেছিলেন গঙ্গায় বিসর্জন দেওয়ার জন্য। প্রতি বছরের মতো সেবারও সজল চক্ষে গেয়েছিলেন একের পর এক শ্যামা সঙ্গীত। গঙ্গার বুক জলে নেমে মাকে আরও কয়েকটি গান শুনিয়েছিলেন রামপ্রসাদ। তারপর মাকে মাথায় নিয়ে ডুব দিয়েছিলেন গঙ্গায়। তারপর ঢলে পড়েছিলেন পতিত পাবনী গঙ্গা বক্ষে। ভক্তবৃন্দ বলেছিলেন বিদায়কালে মা তার দুঃখী ছেলেকেও সঙ্গে নিয়ে গেলেন। কথাটি সঠিক। কালীর বেটা রামপ্রসাদ এভাবেই তো কালীর কোলে বিলীন হতে চেয়েছিলেন, তাই তো লিখে গিয়েছিলেন, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে, হৃদি রত্না করে রগাধ জলে, ডুব দে রে মন কালী বলে, ডুব দে রে মন কালী বলে।